নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা বিয়েবাড়ি স্টাইলের লাল মুরগির ঝোল রান্না করে তোমাদের দেখাবো। তো তার জন্য আমি মুরগির মাংস নিয়ে এসে ভালো করে পিস করে ধুয়ে এবার আমি তার উপরে হলুদ একটু তেল দিয়ে এবার আমি একটু ভালো করে ম্যারিনেট করে এবার কিছুক্ষণ আমি এটা একটু রেখে দেব। এবার আধ ঘন্টা মতো একটু রেখে দেবো, দিয়ে তার ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর আমি এবার চলে গেলাম কড়াইয়ের মধ্যে। এবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল, একটু অল্প সরষের তেল, হলুদ দিয়ে এবার আলু দেব। আলু তো বাঙালিরা মানে পছন্দ করে, তো তার জন্য আমি একটু আলুও এই যে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এবার তোমরা চাইলে আলু নাও দিতে পারো। তো আলুগুলো আমি এবার একটু লাল লাল করে এই যে হালকা লাল করে ভেজে নিয়েছি। নেওয়ার পর কড়াইয়ে আবার একটু সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এবার দিলাম আমি শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর ওই কয়েকটা এলাচ দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এবার দিয়ে দেবো এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। দিয়ে এবার আমি এটাকে একটু খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি যেভাবে করছি, তোমরা ওইভাবেই করবে, দেখবে ভালো লাগবে। আর এর মধ্যে আমি আদা রসুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে একটু মানে একটু হালকা গ্যাসটা কমিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম দিয়ে এবার আমি আর একটু ভালো করে নেড়ে নেব। কাঁচা এই জিনিস এগুলো দিলাম, তো এবার একটু ভালো করে আমি নেড়ে নেব। নিয়ে আলুগুলো এবার ভাজা আলুগুলো দিয়ে দেব। দিয়ে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এবার আমি আর একবার ভালো করে নেড়ে নেব, ভালো করে উল্টে পাল্টে নেড়ে নেব। নিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ পরে তো এই তো খুলেছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এই যে তো আমি এতে একটু আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। তো তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো জল দিয়ে নেবে। এবার এইটা আমার হয়ে গেছে রেডি। এবার নামানোর আগে আমি একটু লেবুর রস ছড়িয়ে দেবো, কারণ টেস্টের জন্য। তো এটা গরম ভাতে রুটিতে খেতে পারো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো।